নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমরা অনেকেই কমেন্ট করছো, অনেকেই আমাকে মেল করছো যে স্যার কোন জোনেতে আবেদন করাটা বেটার হবে, কোন রিজিয়নে আমরা অ্যাপ্লাই করব যেখানে আমাদের সিলেকশন হতে পারে। তো আজকের ভিডিওটা সেই সব প্রার্থীদের জন্য যারা কনফিউজড আছো যে কোন রিজিয়নে অ্যাপ্লাই করাটা বেটার। কারণ এরকম কোনো ব্যাপার নেই যে তুমি সাউদার্ন রিজিয়ন থেকে বিলং করছো, তোমাকে সাউদার্ন রিজিয়নেই অ্যাপ্লাই করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। তুমি চাইলে যে কোনো রিজিয়নে অ্যাপ্লাই করতে পারো, তুমি চাইলে সাউদার্ন রিজিয়নেও অ্যাপ্লাই করতে পারো, তুমি চাইলে আদার যেসব রিজিয়ন আছে তার মধ্যে যে কোনো একটিতেও তুমি অ্যাপ্লাই করতে পারো। তো সেই কনফিউশনটা তোমাদের দূর করে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। কোন রিজিয়ন সেফ রিজিয়ন হতে পারে, কোন রিজিয়ন ডেঞ্জার রিজিয়ন হতে পারে, সেটাও তোমরা জানতে পারবে। এছাড়া তোমাদের কী কী ফ্যাক্টরগুলোর ওপর তোমাদের নজর দিতে হবে আবেদন করার আগে, সেটাও তোমরা জানতে পারবে আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা প্রত্যেকের জন্য, যতজন দেখছো প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। আবেদন করার আগে অবশ্যই এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। আর যারা আবেদন করে ফেলেছো তাদের হয়তো হতে পারে যে যদি এডিট অপশান যদি তোমাদের প্রোভাইড করে তাহলে হয়তো কিছু তোমরা পরিবর্তন করতে পারবে, কিন্তু সেটা পরের ব্যাপার। কিন্তু যারা যারা এখনো আবেদন করনি তারা ভালো করে দেখে নাও। তো এখানে দেখো, আমি তোমাদের পিডিএফে নিয়ে চলে যাচ্ছি। এটা তোমরা দেখতে পাচ্ছ, যেটা হলো তোমাদের ভ্যাকেন্সি টেবিল। এই ভ্যাকেন্সি টেবিলে তোমাদের ক্লার্কের জন্য 2989টি শূন্যপদ, ইস্টার্ন রিজিয়নে আছে 717টি, নর্দার্ন রিজিয়নে 615টি, সাউথ ইস্টার্ন রিজিয়নে 443টি, সাউদার্ন রিজিয়নে 491টি, আর ওয়েস্টার্ন রিজিয়নে হচ্ছে 723টি। তোমাদের এটা দেখে মনে হতে পারে যে স্যার আমি এই জেলা থেকে বিলং করছি, তাহলে আমি কোন রিজিয়নের মধ্যে পড়ব? নিশ্চয়ই বলবো। দেখো, এই পিডিএফটা দেখলে তোমাদের এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তুমি যদি বীরভূম জেলা থেকে বিলং করো, বর্ধমান জেলা থেকে বিলং করো, সেটা পূর্ব বর্ধমান হোক, পশ্চিম বর্ধমান হোক, তারপরে হুগলি জেলা থেকে বিলং করো, এই তিনটে জেলার ক্ষেত্রে তোমাদের ইস্টার্ন রিজিয়নের মধ্যে পড়ছে। নর্দার্ন রিজিয়নের মধ্যে কি পড়ছে? আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, ঠিক আছে, তারপরে দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, আর হচ্ছে উত্তর দিনাজপুর। তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু প্রত্যেকে কমেন্টে জানিয়ে দাও, এখনই জানিয়ে দাও। এটা হলো তোমাদের নর্দার্ন রিজিয়ন থেকে পড়ছে। এরপরে হাওড়া, কলকাতা, সাউথ 24 পরগনা, এইগুলো হচ্ছে তোমাদের সাউদার্ন রিজিয়ন থেকে পড়ছে। আর ওয়েস্টার্ন রিজিয়ন থেকে হচ্ছে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, আর হচ্ছে পুরুলিয়া, এটা হলো ওয়েস্টার্ন রিজিয়ন থেকে পড়ছে। সাউথ ইস্টার্ন রিজিয়ন থেকে হচ্ছে নদিয়া, আর সাউথ ইস্টার্ন রিজিয়ন থেকে হচ্ছে তোমাদের নর্থ 24 পরগনা। বোঝা গেল তো? অর্থাৎ সম্পূর্ণ বুঝে গেলে ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের কোন রিজিয়নের মধ্যে কোন ডিস্ট্রিক্টটা পড়ছে সেটা তোমাদের কাছে ক্লিয়ার করে দিলাম। এবার আবেদন করার আগে তোমাদের কতগুলো ভ্যাকেন্সি টেবিলে এগুলো কিন্তু নজর দিতে হবে। তুমি চাইলে যে কোনো জায়গায় কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, কারণ তোমরা আবেদন করতে গেলে তোমাদের জেন্ডারের দিকে অবশ্যই নজর দিতে হবে এবং তোমাকে মিডিয়ামের দিকেও নজর দিতে হবে। কারণ তোমরা যেখানে বেঙ্গলি মিডিয়াম দেখবে, মানে যারা ধরো ওয়েস্ট বেঙ্গলে ক্যান্ডিডেট তারা বেঙ্গলি মিডিয়াম দেখছো, কারণ তোমাদের বাংলা হচ্ছে মাধ্যমিকে বাংলা ল্যাঙ্গুয়েজ আছে। যারা 8 পাশে আবেদন করছো গ্রুপ ডিতে, তাদের ধরো 8-এ বাংলা ল্যাঙ্গুয়েজ আছে, ঠিক আছে। এবার যার যে ল্যাঙ্গুয়েজটা আছে সেটা এখান থেকে তোমাকে দেখে নিতে হবে। তুমি চাইলে হিন্দি মিডিয়ামে তুমি সিলেক্ট করতে পারো না, এবার তোমাকে বাংলা মিডিয়াম সিলেক্ট করতে হবে। তো তোমাকে মিডিয়ামটা দেখে নিলে, এরপরে তোমাকে জেন্ডার দেখে নিলে। জেন্ডারে মেল ফিমেল, মানে এখানে মেল ক্যান্ডিডেটরাও অ্যাপ্লাই করতে পারে এই স্কুলেতে, আবার ফিমেল ক্যান্ডিডেটরাও অ্যাপ্লাই করতে পারে। কিন্তু এমন অনেক স্কুল আছে যেটা সম্পূর্ণ কিন্তু মেয়েদের স্কুল, সেখানে কিন্তু ফিমেল যারা ক্যান্ডিডেট তাদেরকেই নেওয়া হবে। এখানে কিন্তু যারা মেল ক্যান্ডিডেট তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। তার জন্য এই ভ্যাকেন্সির টেবিলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার জন্যই তোমাদের ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি যে জেন্ডারটা দেখবে, মিডিয়ামটা দেখতে হবে, ঠিক আছে। কারণ যখন তুমি আবেদন করছো তখন তোমাদের মিডিয়াম সিলেক্ট করার কিন্তু অপশন তোমরা পাচ্ছ। ওকে, তো এটা দেখে নিলে। এরপরে দেখো তোমাদের সেম, আমি যারা যে ল্যাঙ্গুয়েজ নিয়ে, যদি হিন্দি ল্যাঙ্গুয়েজ তোমার যদি সাবজেক্টে থাকে তাহলে হিন্দি তুমি মিডিয়াম সিলেক্ট করে নেবে। উর্দু মিডিয়াম যদি তোমার থাকে তাহলে উর্দু মিডিয়াম সিলেক্ট করে নেবে। নেপালি থাকলে নেপালি মিডিয়াম তুমি সিলেক্ট করে নেবে। উড়িয়া দেখতে পাচ্ছ, সবই কিন্তু এখানে অপশান তোমাদের দেওয়া হয়েছে। এবার তোমাদের গ্রুপ ডির ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি 5489টি।
যেখানে ইস্টার্ন রিজিয়নের জন্য 995টি, 1607টি হচ্ছে নর্দার্ন রিজিয়নের জন্য, সাউথ ইস্টার্ন রিজিয়নের জন্য হচ্ছে 534টি, 680টি হচ্ছে সাউদার্ন রিজিয়নের জন্য, আর ওয়েস্টার্ন রিজিয়নের জন্য 1673টি। ওকে, তো এখানেও কিন্তু তোমাদের সেম কিছু স্কুল আছে যেখানে মেল ফিমেল বোথ আবেদন করতে পারে, আবার কিছু স্কুল আছে যেখানে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করতে পারে, সেটা অবশ্যই তোমাদের দেখতে হবে। এবার চলে আসি তোমাদের ইস্টার্ন রিজিয়নের ক্ষেত্রে। দেখো তোমাদের যদি তুমি টোটাল শূন্যপদ দেখো 4288টি, ঠিক আছে। এখানে তোমাদের ইস্টার্ন রিজিয়নের জন্য 736টি, তারপরে 1271টি এবং 372টি হচ্ছে সাউথ ইস্টার্ন রিজিয়নের জন্য, নর্দার্ন রিজিয়নের জন্য 1271টি, 499টি হচ্ছে সাউদার্ন রিজিয়নের জন্য এবং ওয়েস্টার্ন রিজিয়নের জন্য 1410টি। এই হচ্ছে তোমাদের শূন্যপদ আছে এবং সম্পূর্ণ ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা আছে। এখানে ইডাব্লিউএস এর জন্য দেখো, তারপরে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট আছে তাদের জন্য সব আলাদা করে কিন্তু ভাগ করা আছে। এইবার যদি তুমি এখান থেকে দেখো, তুমি যে জোনেতে তুমি মানে যে রিজিয়নে তুমি অ্যাপ্লাই করবে, সেই রিজিয়ন তোমার যদি ঘরের কাছের রিজিয়ন হয়, অর্থাৎ ধরো একজন ক্যান্ডিডেট সে হুগলি ডিস্ট্রিক্ট থেকে বিলং করছে, আমি তোমাদের জাস্ট এক্সাম্পল বলছি, ধরো একজন ক্যান্ডিডেট সে হুগলি ডিস্ট্রিক্ট থেকে বিলং করছে, এবার সে চেষ্টা করবে যে ইস্টার্ন রিজিয়নেই অ্যাপ্লাই করে দেওয়ার। আমি বলবো একদম সঠিক, কারণ প্রথম কথা ঘরের কাছে হবে, আর কম্পিটিশন যদি তুমি দেখতে চাও, তোমাদের ইস্টার্ন রিজিয়ন হোক, নর্দার্ন হোক, সাউদার্ন হোক, ওয়েস্টার্ন হোক বা সাউথ ইস্টার্ন হোক, সব জায়গায় প্রায় বলতে গেলে কিন্তু কম্পিটিশন টাফই থাকবে। কারণ অনেক ক্যান্ডিডেট আছে যারা এটার জন্য কিন্তু অপেক্ষা করেছিল, কারণ অনেক বছর ধরে কিন্তু এই রকম একটা চলছিল যে গ্রুপ ডি গ্রুপ সির জন্য রিক্রুটমেন্ট নোটিফিকেশন জারি হবে, প্রচুর ভিডিও পেয়েছো। তো এই যখন প্রতীক্ষার যখন অবসান ঘটেছে, তখন সেই সুযোগ কিন্তু কেউ আর ছাড়বে না, ঠিক আছে। আর এবারে পরীক্ষার ডেটটাও কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে যে জানুয়ারি মাসে 2026-এ এক্সপেক্টেড তোমাদের পরীক্ষা হয়ে যাবে। তো অর্থাৎ পরীক্ষা যদি হয়ে যায় তাহলে হয়তো বাদবাকি প্রসেসগুলো আমরা আশা রাখতে পারি সঠিকভাবে কিন্তু হবে। কারণ এবারে যেহেতু সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে ব্যাপারটা যেহেতু হচ্ছে, তাহলে সেক্ষেত্রে দুর্নীতি মুক্তই হওয়ার সম্ভাবনা আমরা রাখতে পারি। তো এই সুযোগটা আশা করি কেউ কিন্তু মিস করবে না। তো তার জন্য আমি বলবো, যারা মনে করছো যে ঘরের কাছেই আমরা আবেদন করব, তাহলে তোমরা ঘরের কাছেই সেন্টার পাবে, কোনো অসুবিধা নেই। কারণ তুমি হুগলি জেলা থেকে ধরো বিলং করছো, তুমি ইস্টার্ন রিজিয়নে অ্যাপ্লাই করেছো, তোমাদের ইস্টার্ন রিজিয়নের মধ্যে যতগুলো তোমাদের জেলার যে আছে, তুমি যখন আবেদন করছো ওই জেলার মধ্যেই কিন্তু তোমাদের কি হবে, পোস্টিংও হবে এবং এক্সাম সেন্টারটাও তোমরা পেয়ে যাবে। কিন্তু এরকম কোনো ব্যাপার নেই যে একজন হুগলি জেলা হোক বা বীরভূম হোক, বর্ধমান হোক বা যতগুলো জেলাই হোক না কেন, যে কোনো একটা জেলার যে ক্যান্ডিডেট, মানে ধরো একজন ক্যান্ডিডেট সে দার্জিলিং জেলা থেকে বিলং করছে, সে কি ইস্টার্ন রিজিয়নে অ্যাপ্লাই করতে পারবে না? নিশ্চয়ই পারবে। সে যে কোনো রিজিয়নে অ্যাপ্লাই করতে পারবে, সে নর্দার্নেও অ্যাপ্লাই করতে পারে, সে ইস্টার্ন রিজিয়নেও অ্যাপ্লাই করতে পারে, সে সাউদার্ন রিজিয়নেও অ্যাপ্লাই করতে পারে, ওয়েস্টার্নেও অ্যাপ্লাই করতে পারে বা সাউথ ইস্টার্ন রিজিয়নেও অ্যাপ্লাই করতে পারে, যে কোনো একটা রিজিয়নে নিশ্চয়ই অ্যাপ্লাই করতে পারে। এরকম কোনো ব্যাপার নেই যে তুমি যে জেলা থেকে যে রিজিয়ন থেকে বিলং করছো সেই রিজিয়নেই তোমাকে অ্যাপ্লাই করতে হবে। ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিওটা যদি তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই আমি যেটা বলতে চাইছি আশা করি তোমরা বুঝতে পারছো। তার জন্যই বলছি যে তুমি যে কোনো রিজিয়নেই কিন্তু অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু তার মধ্যেও কিন্তু একটা ফ্যাক্টর কাজ করে, সেটা হলো কিছু রিজিয়নে তোমরা দেখবে কাট অফটা কম যায়, আবার কিছু রিজিয়নে কাট অফটা হাই যায়। সেটা তোমরা জিডিএস এর ক্ষেত্রেও দেখতে পেয়েছো। এবার দেখো, আমি এই জায়গাটা তোমাদের একটা কথা বলবো যে ইস্টার্ন রিজিয়ন এটা কিন্তু একটা ডেঞ্জার জোনের মধ্যে কিন্তু থাকে। ইস্টার্ন রিজিয়ন বলো, তারপরে আমি এখান থেকে বলতে হবে তোমাদের সাউদার্ন রিজিয়ন বলো, এই পোর্শনটা আমি যে রিজিয়নগুলো তোমাদের বলছি, এই রিজিয়নগুলো কিন্তু ডেঞ্জার রিজিয়নের মধ্যে তোমরা রাখতে পারো। এই রিজিয়নগুলোতে কাট অফটা তুলনামূলকভাবে অন্য রিজিয়নের তুলনায় হাই যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকে। আমি আরও ডিটেলসে যারা এই ব্যাপারে নিয়ে যদি প্রিভিয়াস ডেটা রেকর্ড নিয়ে যদি তোমরা আলাদা করে ভিডিও চাও, কারা চাও তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে প্রিভিয়াস ডেটা নিয়ে একদম ফুল অ্যানালাইজ করে একটা ভিডিও দেওয়ার জন্য তোমরা যদি রিকোয়েস্ট করো, তাহলে অবশ্যই তোমাদের কাছে আমি সেই ভিডিওটা আনবো। তার জন্য যদি ম্যাক্সিমাম তোমাদের কমেন্ট আসে তাহলেই কিন্তু সেটা
আমি তোমাদের জন্য প্রোভাইড করবো, কারণ প্রিভিয়াস ডেটা রেকর্ড আমাকে দেখতে হবে, দেখে নিয়ে তোমাদের সম্পূর্ণ ফুল অ্যানালাইজ একটা ভিডিও তোমাদের কাছে প্রোভাইড করব, যদি তোমাদের ডিম্যান্ড থাকে। ঠিক আছে, তার জন্য অবশ্যই কমেন্টে তোমাদের জানিয়ে দাও। ঠিক আছে, তো ইস্টার্ন রিজিয়ন আর সাউদার্ন রিজিয়ন, এটাকে আমি ডেঞ্জার রিজিয়ন বললাম। ঠিক আছে, আমি প্রিভিয়াস যা আগে দেখেছি সেই অনুযায়ী এটাকে ডেঞ্জার রিজিয়ন বলছি। যদি তুমি পরবর্তী যদি দেখতে চাও, যদি এই যে ওয়েস্টার্ন রিজিয়ন বলো এবং সাউথ ইস্টার্ন রিজিয়ন বলো, ঠিক আছে, এবং তোমাদের নর্দার্ন রিজিয়নের যে পোর্শনটা আছে, মানে আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, এটা কিন্তু তোমাদের সেফ জোনের মধ্যে রাখতে পারো। ঠিক আছে, অর্থাৎ তুমি যে কোনো জেলা থেকেই বিলং করো না কেন, তুমি এই জোনেতে অ্যাপ্লাই করতে পারো যদি তুমি আবেদন করতে চাও। প্রথম কথা আমি তো বলবো, তোমরা চাইলে তোমরা নিজের জোনেতেও অ্যাপ্লাই করতে পারো, মানে নিজের রিজনেও অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধা নেই। আর যদি তুমি মনে করো বাইরের রিজনে কোনো অ্যাপ্লাই করতে পারো, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগতভাবে আমি তোমাদের মতামত দিচ্ছি, সেটা হলো এটাকে সেফ জোন, নর্দার্ন জোনকে সেফ জোন কিন্তু মানা যায়। ঠিক আছে, আদার্স জোনের তুলনায়। এবং এই জোনগুলোও তোমাদের মোটামুটি, আমি এগুলোকে একদম পুরো মানে পুরো বলবো না পুরো ডেঞ্জার জোন বা পুরো একদম সেফ জোন সেটাকে বলবো না, এগুলো মিডিয়াম পোর্শনে কিন্তু রয়েছে। মানে সাউথ ইস্টার্নটাকে বলো বা এই মানে তোমাদের ওয়েস্টার্ন জোন বলো, এইগুলো কিন্তু সম্পূর্ণ মিডিয়ামে, মানে ডেঞ্জারও নয় আবার পুরো সেফ জোনও আমার বলা যায় না। কিন্তু নর্দার্ন পোর্শনটা যদি দেখা যায়, সেখানে কিন্তু তুলনামূলকভাবে একটু সেফ থাকার সম্ভাবনা রয়েছে। যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও তো এই নর্দার্ন জোনকে মানে রিজিয়নকে তোমরা সিলেক্ট করতে পারো। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আমার মতামত অনুযায়ী এই আপডেটটা তোমাদের কাছে দিলাম। অনেকে আমার প্রশ্ন করছিল যে স্যার আমি বাইরের স্টেট থেকে আমি কি অ্যাপ্লাই করতে পারি? নিশ্চয়ই পারবে। বাইরের স্টেট থেকে যারা আছো তারাও অ্যাপ্লাই করতে পারো, কিন্তু অ্যাজ এ জেনারেল হিসাবে তোমাদের আবেদন করতে হবে। তোমরা কোনো কাস্ট ফেসিলিটি কিন্তু পাবে না। শুধুমাত্র যারা ওয়েস্ট বেঙ্গল যারা ক্যান্ডিডেট তারাই কাস্ট ফেসিলিটি পাবে। ওকে, তো আশা করছি এই ভিডিওর মাধ্যমে যে আপডেট ছিল সেটাই তোমাদের কাছে ক্লিয়ার করলাম। বাদবাকি তোমরা কোন রিজিয়নে অ্যাপ্লাই করছো বা করবে সিদ্ধান্ত নিয়েছো, তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এখনের মতো এটুকুই, টাটা।